এটি হচ্ছে একটি লঞ্চ ঘাট। এটি গলাচিপা উপজেলা অর্থাৎ পটুয়াখালী জেলার একটি লঞ্চ ঘাট। এটি বাইরে থেকে দেখার কোনো ওয়ে নাই আসলে যে এটা কি লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটের নাম কি? এখানে যারা নিজেরাই বসবাস করে, যারা এই ইউনিয়নে বা এই ঘাটের ভিতরে যাদের বাড়ি, তাদেরও যদি বলি বাইরে থেকে যে এই লঞ্চ ঘাটের নাম কি, তা বলতে পারবো না। একজন প্রত্যক্ষদর্শী সর কাজল ওই লেখা যায় না, আমার জিজ্ঞেস করে যে ভাই কোন ঘাট, কাজলের জোয়া নাই। শুধু যে একটি লঞ্চ ঘাট তা না, বেশিরভাগ লঞ্চ ঘাটে এই যে ব্যানার পোস্টার দিয়ে ছেয়ে রাখছে, অর্থাৎ বাইরে থেকে একজন টুরিস্ট যদি দেখে যে কোন জায়গায় যাবে বা কোন লঞ্চ ঘাটে সে যাবে, সে কিন্তু বুঝতে পারবে না। তাই আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে ভাই আপনারা অন্তত নাম ফলক, অর্থাৎ যেখানে নাম লেখা আছে, ঘাটের নাম লেখা আছে, অন্তত এই জিনিসটা সরান অন্তত পর্যটকের একটু সুবিধার জন্য। আবার এখানে দেখেন একটা লঞ্চ ঘাটের নাম আছে বদনাতলি, কিন্তু আমি যখন উঠলাম বলে যে বন্যাতলি। বন্যাতলি কেন? বদনাতলি লেখা আছে, কিন্তু এখানে টাকাটাকি করতে আছে বন্যাতলি। এটি হচ্ছে গলাচিপা উপজেলা ফেরিঘাট। এই গলাচিপা যে উপজেলা যা বা গলাচিপা থানা, এর পাশটা হলো গলাচিপার এই যে ফেরিঘাট। এখানে 5 টাকা ট্রলার ভাড়া দিয়ে আপনি ওই পাশে হরিদেবপুর যাবেন, বা আপনি এই গলাচিপা থেকে বাসেও যাইতে পারবেন ওই যে ফেরিঘাট পাড়ি দিয়া। আর এই ট্রলার 5 টাকা দিয়ে ভাড়া দিয়ে আপনি হরিদেবপুর যেতে পারবেন, ওইখান থেকে ঢাকা যেতে পারবেন। যার পথে আপনি এই যে তাজা মাছ নিয়ে যেতে পারবেন। এটা এই যে গলাচিপার যে ঘাট দুপাশেই পাবেন। আবার হরিদেবপুর যেখান থেকে আপনি বাসে করে ঢাকায় চলে আসতে পারেন, এখান থেকেও আপনি এই যে তাজা মাছ পাবেন, চাইলে আপনি মাছ নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।